আমাদের বিষ দিয়ে মেরে ফেলেন। আমরা কোথায় যাবো এই মুমূর্ষু রোগীগুলো নিয়ে বলেন? বাংলাদেশ এমন হয়ে গেছে যে হসপিটালের মতো জায়গাটা তারা মাফ করে না। প্লিজ আপনারা আর রোগী মাইরেন না, আর কষ্ট দিয়েন না। এত বড় একটা হসপিটাল বন্ধ হয়ে গেলে আমরা কোথায় যাবো? ঢাকাবাসী ঢাকা মেডিকেল ট্রিটমেন্ট দেয় না, পিজি হসপিটাল ট্রিটমেন্ট দেয় না, শুধু বলে প্রাইভেটে যান। তো প্রাইভেটে আসছি, প্রাইভেটও বন্ধ করে দিবেন, তাহলে আমাদের বিষ দেন। এখন আমি একটা কথাই বলবো, এই হসপিটালে যে রোগীগুলো অ্যাডমিট আছে তাদের পয়জন পুশ করে মরে ফেলেন। সরকারকে এটাই আবেদন করি। আমি আজকে 4 দিন হয়েছে আমি পিজিতে আমার রুগী মেরে ফেলছিল, এখানে এসে আমার রুগী এখন আপাতত ভালো আছে। সো প্লিজ আপনারা এই হসপিটাল আপাতত বন্ধ করেন। আপনারা বসেন, বসে ডিসিশন নেন। আমাদের বিষ দিয়ে মেরে ফেলেন। আমরা কোথায় যাবো এই মুমূর্ষু রুগীগুলো নিয়ে বলেন? আমি ভিডিও করে পাঠাই, আপনারা দেখেন যে মুমূর্ষু কারে কয় কত প্রকার। এই রুগী নিয়ে কই যাবো? বুঝেন নাই? এখন ভাই ব্যবস্থা করেন। স্বাস্থ্যমন্ত্রী যেহেতু সিলগালা করছেন, স্বাস্থ্যমন্ত্রী করেন এই রোগীগুলা নিয়ে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে, তাইলে আমরা আর কিছু না। প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, ঢাকা শহরের একটা অ্যাসেট আদ্দিন হসপিটাল, এটা আজকে নতুন হসপিটাল না, এই হসপিটালকে বাঁচান। ভুল হইতেই পারে, বাট এই ভুলের মাসুল এইভাবে দিয়েন না, এইভাবে নিয়েন না, একটা বৈশা সমাধান করে। ইভেন আমি তো শুনছি ওই 6 জনকে অনেক বড় বড় অ্যামাউন্টের টাকাও দেওয়া হয়েছে। তাদের পরিবার এখানে পড়ালেখা করবে, তাদের পরিবারকে চাকরি দিবে, আর কি করবে? একটা ভুল হয়ে গেছে, সরকার কি এগুলা প্রচার করে না? এখন স্বাস্থ্যমন্ত্রীর যদি কোনো কথা থাকে আদ্দিন হসপিটালের কর্তৃপক্ষের সাথে বসতে বল, বাট আমাদের সাধারণ মানুষকে কষ্ট দিতে না করেন।